है वो शहर के मोहब्बत जहाँ का मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। বিবিরে আমার, ও আমার প্রিয় বিবিরে, রাসূলের কাফেলা যদি আগে চলে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহকে কেমন করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো? বিবিরে অনুমতি দে, আমি আর থাকবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো, সবারই লাশকে দেখো, কার লাশ কোথায় আছে, কার লাশ কোথায় আছে? আমি সংক্ষিপ্ত ইশারা করি, মায়ের আগে আমার, কি করেছো তুমি? 500,000 একটা গলার মালা দান করেছো, নিজের স্বামীকে কুরবান করেছে, দান করেছে তিনি কে? হযরত যায়নাব। সাহাবায়ে কেরাম খুঁজতে দেখছি হযরত হানজালার পেশানিতে টপটপে এমন রহমতের পানি। রাসূলকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার শরীর এমন লাগছে সাফ সুতরা হয়ে, তাকে কি গোসল দেওয়ালছে? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গাসিলুল মালাইকা, গাসিলুল মালাইকা, ফারিস্তা তাকে গোসল দেওয়াল ছিল। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বাকার, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন না দাদু দাদির লেগেন মিলিয়ে 240 টাকা দিয়েছে, দোয়া করে দেবো সবার কাছে। মারা গেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে তাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। পাগল ছিলেন আবু বাকার, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। মুস্কি মুস্কি হাসতে হাসতে আসছে কে? হযরত উমর। আজ বাইতুল মালে ফি সাবিলিল্লাহতে আমি যতটি দিয়েছি মনে হয় কেউ দিতে পারেনি। মাশাআল্লাহ, মেয়ে লোকের তরফ থেকে একজনই দিয়েছে, একটা আংটি দিয়েছে আর 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার কোন বান্দি। মাশাআল্লাহ, একজনেতে একটা আংটিও দিয়েছে, 500 টাকা দিয়েছে। তার জাজবাকে আমি সালাম করি। সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম কি মহিলা নিজের স্বামীকে কুরবান করেছে, আছে কেউ 500 টাকা নিজের হাতের রিং খুলে দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। শোনো, হযরত উমর মুস্কি মুস্কি হাসতে হাসতে আসছে। রাসূল প্রশ্ন করলেন, উমর তুমি কি করেছো? বাইতুল মালে কতটুকু খরচ করেছো? বলে আমি অর্ধেক মালকে দান করেছি, অর্ধেককে রেখে নিয়েছি। সুবহানাল্লাহ। মনে মনে ভাবছে সবটি দিয়ে দিয়েছি। কি নামটা হলো? আশরাফ। এই গ্রামেরই সামদা থেকে। জি সামদা, সামদাতে ওয়াজ করেছে আশরাফ ভাই। সামদার লোক তো দান করে, মাশাআল্লাহ। সামদাতে ভালো ওয়াজ করেছে। কই সামদার ঠিকিন করে ওয়াজ করিও। ওয়াজ কি হয়, আমি কি ক্যাসেট জুড়ে দেবো? কোন জায়গাতে টাওয়ার ধরছে, কোন জায়গাতে টাওয়ার একটু ফেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে একটু কালেকশনের দিকে একটু আমাকে আসতে হয়েছে, ওই লেগেনি পার্টি থেকে যখন তখন নেমে যেছে। তো যাই হোক, সামদা মনে পড়লো, সামদাতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সামদা থেকে এসে 500 টাকা দান করেছি। এই গ্রামের যে কোটা দান আসা লোক ওটি এখানে আসেনি। একটাই দুটাই লোক এসে, জাহাঙ্গীর সাহেব আর ওর সঙ্গে আমার মামাজান জেসিবি ড্রাইভার। আরো মেলেটি মোটামুটি 18-22টা লোক বাকি আছে। হযরত উমর মুস্কি মুস্কি হাসছে, জিতে নেবো। সুবহানাল্লাহ। উমর তুমি কি করেছো? বলে অর্ধেক সম্পত্তি আমি কুরবান করেছি। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর তুমি কি করেছো গো? মালদার মানুষ ছিলেন, দিতে 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 সব দিয়ে কিন্তু খতম করেছিলেন। সুবহানাল্লাহ। সেই আবু বকর আসছেন, আবু বকর তুমি কি করেছো? বলে আমার বাড়িতে কিছুই নাই, যা ছিল সমস্তই দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল আল্লাহ ছাড়া সেই বাড়িতে আর কিছুই নাই, রাসূল ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছি। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि
कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, यहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बसाने को दिल चाहता है। वो सोने सी कंकड़ वो चांदी सी मीठी नजर में बसाने को दिल चाहता है। सुभानाल्लाह। अल्लाह बोलছেন বান্দারে ইবরাত হাসিল কর, ইবরাত হাসিল কর, তুই ভয় কর, ভয় করার মতন করে ভয় কর। আর অতক্ষণ মরিস না, মরিও না, মরিও না, অতক্ষণ মরিও না, মুসলমান হয়ে মর, তোর মরার গ্যারান্টি নাই, তওবা করে মর। রাসূল বললেন পৃথিবীর মাসুম মানুষ তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নি, আমি হলাম কে? রাসূল, যার আগে পিছনের গুনাহ মাফ। সেই রাসূল 100 বার করে তওবা করতেন। ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি দিনের বেলায় 100 বার করে তওবা করতাম। আমরা কখন কখন তওবা করছি ভাই, একবারও বলতে পারলাম না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজ পড়ি, আলেমের কাছে বয়ান শুনি, শোনার পরে আমল করি না, পারলাম না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পারলাম না এই দোয়াটা শিখতে, কখন তুমি পারবা? তুমি সব সময় মোবাইলে টাইম বরবাদ করে দাও। নিজের বেটি, ছোট্ট বেটি মাদ্রাসায় পড়ে, নিজের ছোট্ট ছেলে এই দোয়াটা জানে, তাকে প্রশ্ন করতে লজ্জা লাগছে, শরম লাগছে, বড় বড় মোবাইল চালাও, দোয়াটা শুনে তুমি মুখস্থ করতে পারলা না, কখন তুমি পারবা? তোমার ঈমান কখন জাগবে? তুমি কি জানো না এই দোয়াগুলা পড়ে 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 আমি থাকি, আমি নিজকে পবিত্র হয়ে থাকি, ঈমানের হালাতে যেন আমি মরি। আর যখনই মরবো, মরার পরে যেন ফারিস্তা আমাকে যেমনই প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, যখনই প্রশ্ন করবে দুইটি ফারিস্তা চটচট চটচট করে আমলের বাদৌলাতে যেন আমি তাকে মুনকির নাকিরকে জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। ভাইয়া আমার, মায়েরা আমার, মরিও না, মরিও না, মরিও তো ইমানদার হয়ে মরো। সুবহানাল্লাহ। তার আগে তুমি তওবা, খালিস তওবা করো আল্লাহর কাছে। কোন লোককে কখন তুমি দুঃখ দিয়েছো, ওই লোকের কাছে তুমি মাফ চেয়ে নাও। সুবহানাল্লাহ। সব সময় তার মনে তুমি খুশি দাও। এক মুসলমান অন্য মুসলমানের কাছে সব সময় রাজি হয়ে থাকতে হবে। আর একটা মুসলমানের আরেকটা এমন হক আছে, ইনসানিয়াতের হক, ইনসানিয়াতের, আমি ইনসান, আমি মানুষ, আমি ইনসানিয়াত দেখাবো। ট্রেনে সফর করব, বসে সফর করব, অন্য ধর্মের লোক দেখবে, তাকে আমি ক্যারেক্টার দেখিয়ে, আদব দেখিয়ে, ব্যবহার দেখিয়ে দেখাবো ব্যবহার কি আমার পেগাম, আমার নবীর চরিত্র এমন ছিল, তার কাউকে কেউ গলত ব্যবহার ইউজ করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে এমন এমন চরিত্র হয়ে যায় যে অন্য ধর্মের লোকেরা দেখে বলে কি এর দিনে লাগছে এটাই তালিম শিখেছে, এর মুলবিরে, এর মৌলানারা লাগছে এটাই তালিম দিচ্ছে। ভাই, এটা তালিম কোনো মৌলানা দিবে না। মৌলানা তো ভালো তালিম দিচ্ছে, ভালো জ্ঞান দেয়, কিন্তু আমি সেই রাস্তাতে কিন্তু চলতে পারি না। কখন তুমি পারবা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা একবার তুই তওবা কর, আমার কাছে আই, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেবো। ইন্নাহু গফুরুর রহিম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক বাচ্চি আরো 50 টাকা দান করেছে, আল্লাহর দানকে তুমি কবুলে মঞ্জুর করো, উদ্দেশ্য পূর্ণ করে নাও। আল্লাহ যে আশাতে দান করেছে, আল্লাহ আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করো। বাস একটা আখরি, আল্লাহ মহিলার তরফ থেকে 2500 টাকা এসেছে। আল্লাহ রে, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। তুমি না করিলে পূর্ণকে করিবে। আর রহিম রহমান, তুমি গফুর গাফার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। আখরি দোয়া দিব ইনশাআল্লাহ। মনে হয় মুকাররির চলে এসেছে, কিন্তু আখরি একটা পেগাম মিসাল দিছি। মিসালটা শুনবেন? শোনাবো? শুনেন মিসাল। আল্লাহ কইছে বান্দা আই,
রহমত আছে আমার কাছে, আয় তুই নিরাশ হইস না, আমার রহমত থেকে বঞ্চিত হইস না, আমার সমুদ্র আমার দরিয়া আছে রহমতের, তুই একবার তো তওবা করে আয়। কত রহমান কত রহিম, নোট করবেন মিসাল। এই গ্রামের কোন এমন লোক, যেই লোক সৌদি আরবে চাকরি পেয়েছে রে ভাই, সৌদি আরবে চাকরি পেয়েছে, কেউ যদি সৌদি আরবে চাকরি পায় তাহলে সেই উমরা করবে, হজ করবে, 7 বার 8 বার করে উমরা করেছে, 1 বার 2 বার করে হজ করেছে। এই ফুটানিবাসদের কোন এমন লোক চাকরি পেয়েছিল সৌদি আরবের মাটিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 নয় 2 নয়, মোটামুটি 12 বছর সেই সৌদি আরবে থেকেছে। যেই লোক 12 বছর যদি থাকে জরুর উমরা করবে, হজ করবে, সুযোগ পেয়েছে, বাইতুল্লাহ শরীফকে পেয়েছে, ওখানে পারছে। এই মনে করে ও 12 বছর থেকে গেছে, বাড়িতে কোনো খবর নাই, কোনো চিঠি নাই, কোনো ফোন নাই। সুবহানাল্লাহ। কিন্তু শেষের বেলায় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে অঝর নয়নে কান্না কাটা করছে, কানতে 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 দাড়ি ভিজে যায়, জমিনে মা পানি পড়ে। সীমাঞ্চলের কোন এমন লোক পিঠে হাত দিয়ে বলছে, দোয়া শেষ কখন হবে, দোয়া শেষ কখন হবে, দোয়া কখন শেষ হবে। একে বলবো তোর বাড়ি কোথায়, তুই এত কাঁদছিস কেন, এতক্ষণ 1.5 ঘন্টা হয়ে যায়, দোয়া ছাড়িস না, কি হয়েছে তোর রে। যেমনই দোয়া শেষ হওয়া, सीमांचलेर चिन्हर जानार कोई एक लोक पीछे हाथ दिए बोलছে बाबू आपका घर कहाँ है। तो बोला मैं किशनगंज जिले से हूँ। माशाल्लाह ये जज्बा को मैं सलाम करता हूँ। सुब्हानअल्लाह माशाअल्लाह पाक रब्बाना मिटाइया दियो खुदा मनेर बासना। আল্লাহ তোমার বান্দা বলছে মওলানা মনে হয় টাইম খতম হয়ে গেল, চলে যাবে নাকি, এই মনে করে 1000 টাকা দান করলো। মাবুদ এই দান তুমি কবুল করে নাও। বাপ মা আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি কেউ যদি কবরে গিয়েছে আল্লাহ গো তার কবরকে তুমি জান্নাতে কানেকশন ফিট করে দাও। আল্লাহ গো জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মওলা দাইতে তোমার। আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জান কে পে মোরে তবু কেন ডাকিস, আই মোর কিলার ঘরে। পারবে কবরস্থানের পিছে যেতে রাত 12টার সময়?